ভূত ব্যাপারটা আমরা সবাই কম বেশি ভয় পাই, আমিও পাই, কিন্তু এক অদ্ভুত রকম মজাও লাগে, তাই তো? তাই আমি একা না। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আমি যাচ্ছি আমাদের শহর থেকে অনেক দূরে এক অচেনা গ্রামে। এই গ্রামটা নিয়ে নাকি অনেক গল্প আছে। রাতে নাকি অদ্ভুত সব সাউন্ড শোনা যায়, কখনো বা মানুষ বলে তারা অদ্ভুত কিছু দেখতে পেয়েছে। ভূত ব্যাপারটা আমরা সবাই কম বেশি ভয় পাই, আমিও পাই, কিন্তু এক অদ্ভুত রকম মজাও লাগে, তাই তো? তাই আমি একা না, কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি এই গ্রামে। দেখবো সত্যি কিছু আছে কি না, আর থাকলে তোমাদের দেখাবো, আর না থাকলেও দেখতেই পাবে। তাহলে চলো শুরু করি আমাদের রাত্রের অভিযান। তো বন্ধুরা, এখন আমরা ঢুকে পড়েছি গ্রামটার ভেতরে। চারপাশে একদম নিস্তব্ধ, ফাঁকা রাস্তা, অন্ধকার, চারদিকে শুধু গাছ আর বাতাসের আওয়াজ। এমন পরিবেশে কেউ যদি হঠাৎ সামনে এসে দাঁড়ায়, যে কারোরই ভয় পাওয়ার কথা। আরো সামনে যাই, দেখি কি ওয়েট করছে আমাদের জন্য। কিছু দূর যেতেই চোখে পড়লো কয়েকটা মাতাল ঝগড়া করছে নিজেদের মধ্যে। আর এদের কাউকে দেখে ভয় লাগে না, শুধু হাতে মদের বোতল দাও আর যেখানে বলবে চলে যাবে। দ্যাটস কল পাওয়ার, মদের পাওয়ার। পারলে ভূতের সাথে বসেও মাল খাবে, এরকম একটা ব্যাপার। এখন তোমরা দেখতে পাচ্ছ রাতের অন্ধকারে গাছগুলো কেমন ভয়ঙ্কর লাগছে। চারপাশে শুধু জঙ্গল আর অন্ধকার, একদম হরর মুভির মতো মনে হচ্ছে। আমরা এগিয়ে চলছি, কে জানে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আর এখানকার ভিউটা দেখো। তো বন্ধুরা, এ ছিল আজকের অদ্ভুত রাতের ভ্রমণ। আমরা গ্রাম ঘুরলাম, অনেক কিছুই দেখলাম, তবে সত্যিকারের ভূতের দেখা মেলেনি। কিন্তু এই অচেনা গ্রামের অন্ধকার, নিস্তব্ধতা আর রহস্যময় পরিবেশই আলাদা রকম অভিজ্ঞতা দিয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেল নতুন নতুন ব্লগ দেখতে। চলো তাহলে, দেখা হবে আগামী ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার।